বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আসছে বাংলাদেশ বিষয়াবলীর থেকে কয়েকটি প্রশ্ন, আপনারা মন দিয়ে দেখতে থাকুন পুরো আয়োজনটি। দেশের প্রথম এফএম রেডিও স্টেশন, দেশের সপ্তম রেডিও স্টেশন কোনটি? দেশের সপ্তম রেডিও স্টেশন হচ্ছে রেডিও স্বাধীন। বাংলাদেশ টেলিভিশনের রঙিন অনুষ্ঠান সম্প্রচার কবে শুরু হয়? বাংলাদেশ টেলিভিশনে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় হচ্ছে 1980 সালের ডিসেম্বর মাসে। বাংলাদেশ ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? বাংলাদেশ ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 4টি। বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রামে কি লেখা আছে? বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে লেখা আছে সেবাই আদর্শ। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন হচ্ছে বিপি চিটনিস। প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্রের নাম কি? প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দৈনিক আজাদ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক কে ছিলেন? দৈনিক আজাদ পত্রিকার প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্পাদক ছিলেন মাওলানা আকরাম খাঁ। ঢাকার প্রথম সংবাদপত্রের নাম কি? ঢাকার প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে ঢাকা প্রকাশ। ঢাকা প্রকাশ প্রকাশিত হয় কত সালে? এই প্রশ্নটাও আসে। ঢাকা প্রকাশ হচ্ছে 1861 সালে প্রকাশিত হয়। মুসলিম ভারত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুসলিম ভারত পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? এই প্রশ্নটি অনেকবার আসা প্রশ্ন। বাংলাদেশ একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা কি? বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস। বাংলাদেশ বেতার প্রথম কবে উদ্বোধন করা হয়? বাংলাদেশ বেতার উদ্বোধন করা হয় 1939 সালে। দেশের প্রথম বাংলা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি? দেশের প্রথম বাংলা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম হচ্ছে বেশত, www.besto.com। বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটকের নাম কি? বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটকের নাম হচ্ছে কাঠঠোকরা। বাংলাদেশে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র কয়টি? বাংলাদেশে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র হচ্ছে 2টি, ঢাকা এবং চট্টগ্রাম। বাংলাদেশ টেলিভিশন বিবিসির অনুষ্ঠান সম্প্রচার শুরু করে কবে থেকে? বাংলাদেশ টেলিভিশন বিবিসির অনুষ্ঠান সম্প্রচার শুরু করে হচ্ছে 1993 সাল থেকে। পরের প্রশ্ন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়েছিল কোথায়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়েছিল। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। ভিস্যাট কি? ভিস্যাট হচ্ছে ডাটা আদান প্রদানের মাধ্যম। পরের প্রশ্ন, বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম যানবাহন কারখানার নাম কি? বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম যানবাহন কারখানার নাম হচ্ছে প্রগত ইন্ডাস্ট্রিজ। আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় কত সাল থেকে? আন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় 1986 সাল থেকে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যক্রম শুরু করে কবে থেকে? বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যক্রম শুরু করে হচ্ছে 2002 সাল থেকে। দেশে প্রথম ইন্টারনেট চালু হয় কত সাল থেকে? দেশে প্রথম ইন্টারনেট শুরু হয় হচ্ছে 1996 সাল থেকে। বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় কত সাল থেকে? বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় 21 জুলাই 2009 সাল থেকে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয় কত সাল থেকে? বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয় হচ্ছে 21 মে 2006 সাল থেকে বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়। বাংলাদেশ মোবাইল ফোনের যাত্রা শুরু হয় কত সাল থেকে? বাংলাদেশ মোবাইল ফোনের যাত্রা শুরু হয়েছিল হচ্ছে 1993 সাল থেকে। দেশের বর্তমানে মোবাইল অপারেটরদের সংখ্যা কয়টি? এখানে 6টি আছে। যদি এটার পরিবর্তন হয় আপনারা একটু কমেন্টে জানাবেন। বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি হচ্ছে সিটিসেল, দ্য প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। দেশের একমাত্র মোবাইল কোম্পানি টেলিটক যাত্রা শুরু করে কবে? দেশের একমাত্র মোবাইল কোম্পানি টেলিটক যাত্রা শুরু করে 31 মার্চ 2005 সালে। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।